স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার বিডিতে। তোমরা যারা আসন্ন জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকের এই ক্লাসে আমি তোমাদের যেই বৃত্তি পরীক্ষায় কবিতা যে আসবে সেই কবিতা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা ইংরেজির যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা থেকে আমরা কবিতার অংশটুকু আগে একটু দেখে নিই বা বুঝে নিই। এখানে দেখো, এই 8 নম্বর যেই প্রশ্নটা রয়েছে এখানে লেখা আছে পয়েমস, যেখানে বলতেছে অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম পয়েমস ইন ইংলিশ ফর টুডে এনি 4 আউট অফ 7, যার মার্ক হচ্ছে 8টা, অর্থাৎ 7খান প্রশ্ন থাকবে কবিতা থেকে। এর মধ্যে তোমাকে 4টা প্রশ্নের উত্তর করতে হবে, আর প্রত্যেকটা প্রশ্নের জন্য তুমি 2 মার্ক করে পাবা, অর্থাৎ 4 দোকানে 8 মার্ক। তো অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু এই বিষয়টা কিন্তু এড়িয়ে যায়, অর্থাৎ কবিতা কিন্তু তারা ভালো মতো পড়ে না বা কবিতার প্রশ্নগুলো পড়ে না, যার কারণে কিন্তু এখানে এই 8 নম্বর কিন্তু তারা রেখে চলে আসে। তো এই বিষয়টা যদি তুমি একটু ভালো করতে পারো তাহলে কিন্তু তুমি অন্যদের থেকে কিন্তু এগিয়ে যাবা, যার কারণে এই বিষয়টার দিকে তোমাদের গুরুত্ব একটু বেশি দিতে হবে। তো যাই হোক, আজকের এই পর্বে আমি তোমাদের একটা কবিতা নিয়ে আলোচনা করব। সেই কবিতাটা হচ্ছে এ লিটল প্লান্ট। তোমাদের যেই ইংলিশ ফর টুডে যেই বইটা রয়েছে সেই বইতেই রয়েছে, এটা হচ্ছে 18 পেজে রয়েছে এই কবিতাটা। তো এই কবিতায় আসলে কি বোঝানো হয়েছে বা এখান থেকে তোমাদের কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে খুব মনোযোগ সহকারে ফার্স্ট টু লাস্ট দেখবা, তাহলে দেখবা যে এই কবিতাটা তোমাদের কাছে খুব ইজি মনে হবে এবং এখান থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে বা যে প্রশ্নগুলো পড়লে মোটামুটি যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তোমরা অ্যান্সার করতে পারবা। সেই ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিব, সেগুলো সুন্দর করে খাতায় লিখবা, লিখে তোমরা সেটা একটু মেমোরাইজ করার চেষ্টা করবা। তো যাই হোক, আমি কথা না বাড়িয়ে আমি আমার ক্লাস শুরু করতেছি। তো এখানে বলতেছে যে এ লিটল প্লান্ট। তো এই কবিতাটা শুরু করার আগে আমি তোমাদের একটা ছোট্ট করে একটা গল্প বলে নিই, তাহলে এই কবিতাটা বুঝতে তোমাদের খুব সহজ হবে। সেটা হচ্ছে যে আমরা গ্রীষ্মকালে সবাই কিন্তু আম খাই। তো এই গ্রীষ্মকালে আমের কথাটা একটু চিন্তা করো, যে বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের দিকে এই আমটা পাকে, অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ এই দুইটা মিলেই হচ্ছে গ্রীষ্মকাল, আর গ্রীষ্মের পরেই আসে হচ্ছে বর্ষা। আমাদের বাংলাদেশে যেই 6টা ঋতু, সেই ঋতুর শুরুটাই হচ্ছে গ্রীষ্মকাল দিয়ে, এবং দ্বিতীয় যেই ঋতু সেটা হচ্ছে বর্ষাকাল। তো তোমরা যখন পাকা আম খাওয়ার পরে সেটার যে আটিটা কিন্তু আমরা খাই না, আটিটা কিন্তু ফেলে দিই। তো এখানে লক্ষ্য করলে দেখতে পারবো একটা জিনিস, সেটা হচ্ছে আটিটা খাওয়ার পরে ফেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু সেই আটি থেকে কিন্তু কোনো গাছ বাহির হয় না। এই গাছটা বাহির হয় কখন? যখন বর্ষাকালে, অর্থাৎ বর্ষার পানি বা বৃষ্টির পানি যখন এই আটির উপর পড়বে, ঠিক সেই মুহূর্তে এই আটিটি অঙ্কুরিত হবে, অর্থাৎ এই আটিটির ভিতরে যেই চারা গাছটা রয়েছে বা লিটল প্লান্ট রয়েছে সেই বাহির হবে। আর এটা বাহির হবে কখন? যখন বৃষ্টি নামবে ঠিক তখন, অর্থাৎ গ্রীষ্মকালে কিন্তু কোনো গাছ বাহির হবে না। বর্ষার সময় যে বর্ষার পানিটা আসবে তখনই কিন্তু এই চারা গাছটা বাহির হয়। তো মনে করো যে এই কবিতায় যে গাছটা রয়েছে, যদিও অনেক বীজ থেকে অনেক ধরনের গাছ হয়ে থাকে, তো আমরা এখানে আমের কথাটা আমরা চিন্তা করব বা কল্পনায় আনবো, তাহলে আমাদের কিন্তু এই কবিতাটা বুঝতে একটু সহজ হবে। তো এই হচ্ছে মেন কবিতা। আমি এখন চলে যাচ্ছি এটার বাংলা অর্থ বা এই কবিতাতে এখন কি বলা হচ্ছে। তো কবিতার যে কবিতার নামটা হচ্ছে এ লিটল প্লান্ট, যার বাংলা অর্থ হচ্ছে একটি ছোট চারা গাছ। বলতেছে ইন দ্য হার্ট অব এ সিড। সিড অর্থ হচ্ছে বীজ, আর হার্ট অর্থ হচ্ছে হৃদয়, অর্থাৎ বীজের হৃদয়ে, বারিড ডিপ। বারিড মানে কোনো কিছু
কবরস্থ করা বা সমাধিস্থ করা। আর ডিপ মানে গভীর, সো ডিপ মানে আরও গভীর, অর্থাৎ এটা সমাধিস্থ অবস্থায় রয়েছে খুব গভীরে। এ ডিয়ার লিটল প্ল্যান্ট, ডিয়ার মানে প্রিয়, লিটল মানে ছোটো, আর প্ল্যান্ট মানে চারা গাছ, অর্থাৎ একটি প্রিয় ছোট চারা গাছ। লে ফার্স্ট অ্যাসলিপ, লে মানে সমাধিস্থ রয়েছে, ফার্স্ট মানে দ্রুত, আর অ্যাসলিপ মানে ঘুমন্ত অবস্থায়, অর্থাৎ এই ছোট চারা গাছটি এই বীজের যেই হৃদয়, সেই হৃদয়ের মাঝখানে এটা ঘুমন্ত অবস্থায় শুয়ে রয়েছে। এর পরের যেই স্ট্যান্জা রয়েছে, দ্বিতীয় স্ট্যান্জা, এখানে বলতেছে ওয়েক, জেগে ওঠো, সেট দ্য ভয়েস, ভয়েস মানে কোনো একটা কণ্ঠস্বর এই চারা গাছটাকে বলল যে জেগে ওঠো, অফ দ্য রেইন ড্রপস ব্রাইট, রেইন ড্রপস বলতে বোঝা যাচ্ছে বৃষ্টির ফোঁটা, আর ব্রাইট মানে বলতে বোঝা যাচ্ছে উজ্জ্বল, অর্থাৎ এই উজ্জ্বল বৃষ্টির ফোঁটা সেই ভয়েসটা বললো যে জেগে ওঠো। দি লিটল প্ল্যান্ট হিয়ার্ড, অর্থাৎ ছোটো যে চারা গাছ, সেই চারা গাছটা শুনলো। অ্যান্ড রোজ, রোজ মানে জেগে উঠলো, টু সি দেখতে, সি মানে দেখা, অর্থাৎ এটা জেগে উঠলো দেখতে কি, হোয়াট দ্য ওয়ান্ডারফুল আউটসাইড ওয়ার্ল্ড মাইট বি, ওয়ান্ডারফুল বলতে বোঝা যাচ্ছে চমৎকার, আউটসাইড মানে বাহির, আর হচ্ছে ওয়ার্ল্ড মানে বিশ্ব, অর্থাৎ বাহিরের যেই বিশ্ব সেটা কতটা চমৎকার বা কতটা আকর্ষণীয়, এই বিষয়টা কিন্তু এখানে বলা হচ্ছে। তো এই যে এখানে যে টোটাল কবিতা, এই কবিতাটার যে বাংলা অর্থ, এই বাংলা অর্থটা এখানে দেওয়া রয়েছে, আর এখানে রয়েছে এই কবিতার কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং। তো আমরা ওয়ার্ড মিনিংটা একটু এখান থেকে জেনে নিই। সেটা হচ্ছে লিটল মানে হচ্ছে ছোটো, প্লান্ট মানে চারা গাছ, হার্ট মানে হৃদয়, সিড মানে বীজ, বার্ড মানে সমাধিস্থ, ডিপ মানে গভীর, লে মানে শুয়ে থাকা, অ্যাসলিপ মানে ঘুমন্ত, ওয়েক মানে জেগে ওঠা, ভয়েস মানে কণ্ঠস্বর, রেইন ড্রপ মানে বৃষ্টির ফোঁটা, ব্রাইট মানে উজ্জ্বল, রোজ মানে জেগে ওঠা, ওয়ান্ডারফুল মানে চমৎকার, আউটসাইড মানে বাহিরের, ওয়ার্ল্ড মানে পৃথিবী। তাহলে তোমাদের এখন কাজ কি? তোমাদের কাজ হচ্ছে এখানে যে ওয়ার্ড মিনিংগুলো রয়েছে এটা নোট করে সুন্দর করে খাতায় তুলে রাখা, যাতে তোমাদের এই কবিতাটা বুঝতে মানে সহজ হয়। আর ওয়ার্ড মিনিংটা তুলে এটা মেমোরাইজ করবা, কারণ এই ওয়ার্ড মিনিং অর্থ যদি তুমি না জানো তাহলে কিন্তু পরীক্ষায় যে প্রশ্ন আসবে, প্রশ্ন কিন্তু তুমি ধরতে পারবা না, কারণ সেটার অর্থ তো তুমি জানবা না, বা সেটা থেকে যে অ্যান্সার করতে হবে এটার জন্য তোমার এই ওয়ার্ড মিনিং জানার প্রয়োজন রয়েছে। আর এই যে বাংলা অর্থটা এখান থেকে আমি খুব সুন্দর করে কিন্তু তোমাদের বুঝাই দিলাম। বারবার এই ভিডিওটা দেখবা, তাহলে দেখবা যে তোমাদের এই ওয়ার্ড মিনিংগুলো বা এই বাংলা অর্থ বুঝতে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে এবার আমি একটু সামারি করি এই কবিতাটার। সেটা হচ্ছে যে বীজের ভিতরে একটা ছোট্ট চারা গাছ ঘুমন্ত অবস্থায় রয়েছে। যখন বৃষ্টির ফোঁটা এই বীজের উপর পড়ে তখনই এর ভিতর থেকে চারা গাছ বাহির হয়, কারণ এই বৃষ্টির ফোঁটাটা এই চারাটাকে বলে যে মানে জেগে ওঠো, ওয়েক, জেগে ওঠো। আর এই চারা গাছটা সেই বৃষ্টির ফোঁটার এই কণ্ঠস্বরটা সে শুনে এবং তারই কণ্ঠস্বর শুনেই সে জেগে ওঠে। তো এই হচ্ছে মূলত কবিতার যে সামারি, সেই সামারিটা। এখন আমরা দেখব যে লিটল প্ল্যান্ট এই কবিতার থেকে যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো, তোমরা এখন এই প্রশ্নগুলো খুব সুন্দর মতো করে খাতায় উঠাই নেওয়ার পরে এটা মেমোরাইজ করবা। তো এখানে দেখো সব প্রশ্নগুলাই কিন্তু, সব কবিতার প্রশ্নই এখানে দেওয়া রয়েছে, পর্যায়ক্রমে আমি সবগুলাই তোমাদের দেব। আজকে কেবলমাত্র আমি হচ্ছে যে লিটল প্ল্যান্টটা নিয়ে আলোচনা করতেছি। সব ভিডিওই আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবা। জাস্ট খালি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখো, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা এটা দেখতে পাও। তো এখন আমি এই লিটল প্ল্যান্ট থেকে যেই প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে পারে সেই প্রশ্নগুলো খুব সহজ করে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, তাহলে এই লিটল প্ল্যান্ট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা খুব ইজিলি বুঝে যাবা এবং এখান থেকে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসলে খুব সহজেই কিন্তু সেটা অ্যান্সার করতে পারবা। তো এখানে ফার্স্টেই যেই প্রশ্নটা
করা হয়েছে। সেখানে বলতেছে হু রোট দ্য পোয়েম এ লিটল প্লান্ট। তো এই লিটল প্লান্ট এই কবিতাটি কে লিখেছে? এটা লিখেছে হচ্ছে কেট লুইস ব্রাউন। এরপরে 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে এখানে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য পোয়েম এ লিটল প্লান্ট অ্যাবাউট, অর্থাৎ এ লিটল প্লান্ট এই কবিতাটা কি সম্পর্কে? এটার অ্যান্সার হচ্ছে দি পোয়েম এ লিটল প্লান্ট ইজ অ্যাবাউট দ্য জার্নি অফ এ লিটল প্লান্ট ফ্রম এ সিড টু এ ফুলি গ্রোন প্লান্ট, অর্থাৎ একটা ছোট্ট চারা গাছের সে যে বীজ থেকে যে মানে বড় একটা গাছে পরিণত হয়, আর এই বীজ থেকে মানে বড় গাছে পরিণত হওয়ার যেই জার্নিটা, এই জার্নিটা সম্পর্কেই কিন্তু এ লিটল প্লান্ট এই কবিতাটা। এরপর বলতেছে যে হোয়ার ওয়াজ দি লিটল প্লান্ট অ্যাকর্ডিং টু দ্য পোয়েম এ লিটল প্লান্ট, অর্থাৎ এ লিটল প্লান্ট কবিতা অনুসারে এই লিটল প্লান্টটার অবস্থানটা কোথায়? দি লিটল প্লান্ট ওয়াজ বারিড ডিপ ইন দ্য হার্ট অফ এ সিড, অর্থাৎ এই লিটল প্লান্টটা এই সিডের বা বীজের হৃদয়ে বা অন্তরে এটা মানে সমাধিস্থ অবস্থায় রয়েছে। তারপর বলতেছে হোয়াট ওয়াজ দ্য লিটল প্লান্ট ডুইং ইনসাইড দ্য সিড, এই লিটল প্লান্ট সিডের যেই ভিতরে সে ভিতরে সে কী করতেছে? সে কি নাচানাচি করতেছে, খেলাধুলা করতেছে, নাকি ঘুমায় রয়েছে? এটার অ্যান্সার হচ্ছে দি লিটল প্লান্ট ওয়াজ স্লিপিং ইনসাইড দ্য সিড, এই লিটল প্লান্টটা বীজের ভিতরে ঘুমন্ত অবস্থায় বা ঘুমিয়ে রয়েছে। তারপর বলতেছে হাউ ডিড দি লিটল প্লান্ট ওয়েক আপ অ্যাকর্ডিং টু দ্য পোয়েম এ লিটল প্লান্ট, অর্থাৎ এই লিটল প্লান্ট কবিতা অনুসারে এই লিটল প্লান্টটা সে কিভাবে জেগে উঠল? তো আমরা ইতিমধ্যে কিন্তু দেখেছি যে ব্রাইট যে রেইন ড্রপস তার ডাকেই কিন্তু সে জেগে ওঠে। এটার অ্যান্সার হচ্ছে দি লিটল প্লান্ট ওক আপ হেয়ারিং দ্য ভয়েস অফ দি ব্রাইট রেইন ড্রপস, অর্থাৎ এই যে বৃষ্টির উজ্জ্বল বৃষ্টির যেই ফোঁটা, এই ফোঁটার যেই ডাক, সেই ডাকে সে জেগে ওঠে। তো এখানে কিন্তু একটা জিনিস তোমরা খেয়াল করবা, এখানে ওক দেয়া হয়েছে, অর্থাৎ পাস্ট টেন্সে কিন্তু লেখা রয়েছে। তোমরা সবসময় প্রশ্নটা খেয়াল করবা যে প্রশ্নটা কোন টেন্সে দেওয়া আছে, এটা পাস্ট টেন্সে আছে, যার কারণে অ্যান্সারটাও কিন্তু পাস্ট টেন্সেই লিখতে হবে, তা না হলে কিন্তু ভুল হয়ে যাবে। এই বিষয়টা কিন্তু তোমরা খেয়াল রাখবা। তারপর বলতেছে যে হুজ ভয়েস ডিড দি লিটল প্লান্ট হিয়ার ইন দ্য পোয়েম এ লিটল প্লান্ট, যে এ লিটল প্লান্ট কবিতাটাই এ লিটল প্লান্ট কার স্বর হচ্ছে শুনতে পাই? দি লিটল প্লান্ট হিয়ার্ড দ্য ভয়েস অফ দি ব্রাইট রেইন ড্রপস, অর্থাৎ উজ্জ্বল যেই বৃষ্টির ফোঁটা, সেই বৃষ্টির ফোঁটার যেই ডাক, সেই ডাকটাই সে শুনতে পায়। তারপর বলতেছে যে হোয়াট ডিড দি লিটল প্লান্ট ডু আফটার হিয়ারিং দ্য ভয়েস অ্যাকর্ডিং টু দ্য পোয়েম এ লিটল প্লান্ট, অর্থাৎ যে এই লিটল প্লান্ট কবিতাটাই লিটল প্লান্ট যখন সে এই ভয়েসটা শুনলো, শোনার পরে সে কি করলো? দি লিটল প্লান্ট ওক আপ অ্যান্ড গ্রিউ আউট অফ দ্য সিড আফটার হিয়ারিং দ্য ভয়েস অ্যাকর্ডিং টু দ্য পোয়েম অফ এ লিটল প্লান্ট, অর্থাৎ সে এই ভয়েসটা শোনার পর সে জেগে উঠল এবং গ্রিউ আউট মানে সে বাহির হয়ে মানে বেড়ে উঠল। তারপর বলতেছে যে হোয়াট ডিড দি লিটল প্লান্ট সি আফটার ওয়েকিং আপ অ্যাকর্ডিং টু দ্য পোয়েম, তো এই লিটল প্লান্ট সে জেগে ওঠার পরে সে কি দেখলো? দি লিটল প্লান্ট সি দ্য বিউটিফুল ওয়ার্ল্ড আফটার ওয়েকিং আপ, অর্থাৎ সে এই বীজ থেকে বাইর হওয়ার পরে বা জেগে ওঠার পরে সে হচ্ছে যে সুন্দর একটা পৃথিবী, এই সুন্দর এই পৃথিবীটা সে দেখতে পায়। এবার বলতেছে হোয়ার ইজ দ্য লিটল প্লান্ট স্লিপিং, এই লিটল প্লান্টটা কোথায় ঘুমাইতেছিল? দি লিটল প্লান্ট ইজ স্লিপিং ইন দ্য হার্ট অফ এ সিড, অর্থাৎ এই লিটল প্লান্টটা কোথায় ঘুমাইতেছে? সে হচ্ছে হার্ট অফ দ্য সিড, অর্থাৎ বীজের যে অন্তরে বা বীজের হৃদয়ে বা বীজের ভিতরে আর কি। তো বলতেছে হু স্পোক দ্য লিটল প্লান্ট, এই যে লিটল প্লান্টের সাথে কে কথা বলে?
দি ভয়েস অফ দি ব্রাইট ড্রপস অফ দি রেইন স্পক দ্য লিটল প্লান্ট, অর্থাৎ যে বৃষ্টির যে ফোঁটা, সেই ফোঁটাটাই কিন্তু এই লিটল প্লান্টের সাথে সে কথা বলতেছিল। হোয়াট ডিড দে ওয়ান্ট দ্য লিটল প্লান্ট টু ডু, তো এই যে বৃষ্টির ফোঁটা, সে এই ফোঁটাটা তারা কী চাচ্ছিল? তারা চাচ্ছিল যে দে ওয়ান্টেড দ্য লিটল প্লান্ট টু রাইজ অ্যান্ড সি দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড আউটসাইড। তো এই বৃষ্টির ফোঁটাগুলো চাচ্ছিল যে লিটল প্লান্টটি সে জেগে উঠুক এবং বাইরের যেই সুন্দর পৃথিবী, সেই পৃথিবীটা সে দেখুক। তারপর বলতেছে হোয়াট টু থিংস ডু প্লান্টস নিড ইন অর্ডার টু গ্রো। তো যদিও এই কবিতার মাঝখানে এটা নাই, তবে এটা মানে একটা জেনারেল কোশ্চেন হিসাবে কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে পারে, যে সেটা হচ্ছে এই লিটল প্লান্টটা বেড়ে ওঠার জন্য আসলে কি প্রয়োজন হয়। প্লান্টস নিড ওয়াটার অ্যান্ড সানলাইট টু গ্রো, অর্থাৎ পানি আর সূর্যের যেই আলো, সেই সূর্যের আলোটার প্রয়োজন হয়। এই দুটা জিনিস প্রয়োজন হয় তার বেড়ে ওঠার জন্য। তারপর বলতেছে হুইচ ওয়ার্ড ইন দ্য পয়েম মিনস গ্রো। এই গ্রো অর্থটা আসলে কি? দি ওয়ার্ড রাইজ মিনস গ্রো, অর্থাৎ রাইজ মানে জেগে ওঠা বা বড় হওয়া, আর এই গ্রো মানেও কিন্তু বড় হওয়া। তো যাই হোক, এই ছিল মূলত হচ্ছে লিটল প্লান্ট যেই কবিতাটা রয়েছে, সেই লিটল প্লান্ট কবিতার যে গুরুত্বপূর্ণ যেই প্রশ্ন, সেই তো এখানে সর্বমোট 13টা প্রশ্ন রয়েছে। তো তোমরা যদি এই 13টা প্রশ্ন সুন্দর মতো করে আয়ত্তে রাখতে পারো বা মেমোরাইজ করে রাখতে পারো, তাহলে প্রশ্ন পরীক্ষাতে যেখান থেকেই আসুক না কেন তোমরা 100% এখান থেকে লিখতে পারবা। তো এখানে তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি যেই 13টা প্রশ্ন দিলাম, এই 13টা প্রশ্নের বাহিরে পরীক্ষাতে আসবে না। এখান থেকেই তোমরা 100% কমন পাবা। অর্থাৎ আমার এখানে কবিতার যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এখান থেকেই তোমরা 100% প্রশ্ন এখান থেকে কমন পাবা, এর বাহিরে থেকে আসবে না। অর্থাৎ 2 পৃষ্ঠার একটা শিট, এই 2 পৃষ্ঠার এই শিটেই কিন্তু সব প্রশ্নগুলো খুব সুন্দর করে গোছাই কিন্তু দেওয়া হয়েছে। তো প্রত্যেকটা কবিতার এমন বাংলা অর্থ এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্পর্কে আমার চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবা। যদি কোনো কিছু না পাও তাহলে অবশ্যই কমেন্ট করবা, যদি না বুঝতে পারো সেটাও কমেন্ট করবা, বা কোন বিষয়ে ভিডিও লাগবে সেটাও কমেন্ট করবা। তো তোমাদের যা যা প্রয়োজন, অর্থাৎ যা দরকার, সেই বিষয়ে তোমরা কমেন্ট করে আমাকে জানাবা। আমি পরবর্তী ভিডিওটি সেই সম্পর্কেই করব। আর যারা কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলাতে রয়েছে, তারা সরাসরি কিন্তু আমার সাথে যোগাযোগ করে আমার গাইডলাইন অনুসরণ করতে পারো এবং আমার সান্নিধ্যে এসে তোমরা তোমাদের ইংলিশের যে দুর্বলতা রয়েছে, সেই দুর্বলতা কাটিয়ে উঠতে পারবা। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।